ওয়েস্টার্ন ব্লটের অ্যাপারেটাস। এটা সেম, এটা হচ্ছে তোমাদের কি লিডটা, এই ভেতরে হচ্ছে তোমার ট্যাঙ্কটা, এটা হচ্ছে ট্যাঙ্ক যার মধ্যে বাফার দিব, আর এইটা হচ্ছে আমাদের ক্যাসেটটা, ঠিক আছে। আচ্ছা, এটা তোলার দরকার নেই, এটা আমি এমনিই তোমাদের দেখাই। 4টা ভেতরে ক্যাসেট আছে, তার মানে কি তুমি 4টা একসাথে রান দিতে পারবা, ঠিক আছে। এই 4টাতে 4টা জেল দিয়ে তোমরা কি করতে পারবা, ওয়েস্টার্ন ব্লট করতে পারবা। আচ্ছা শুনো, কেউ যদি টুলে দাঁড়াও খুব সাবধানে দাঁড়াবা যাতে পড়ে না যাও, হ্যাঁ পড়ে গেলে পারে কিন্তু এই ড্রাইভার কেউ নিবে না। আচ্ছা, সো আমি তোমাদের শুরু থেকে সব দেখাই। এই পাওয়ার সাপ্লাই আমরা জানি, এই হচ্ছে আমার অ্যাপারেটাস, এই ট্যাঙ্ক, ভেতরে ক্যাসেট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা হচ্ছে অ্যাসেম্বল করব, হুইচ ইজ স্যান্ডউইচ বানাবো। বাসায় যেমন ব্রেড অ্যান্ড বাটার দিয়ে স্যান্ডউইচ বানাই, এখানে এই ক্যাসেট আর ফোম দিয়ে বানাবো। তো কিভাবে বানাবো, আমি একটু টিস্যু ছিঁড়ে নিচ্ছি যাতে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে সুবিধা হয়, ঠিক আছে। আর কোনো ইস্যু নেই, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা যাতে তোমরা ভালো মতো দেখতে পারো, এই জন্য টিস্যু ছিঁড়ে নেওয়া। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেই ফোম যেটা ক্যাসেটের দুই পাশে যায়, ঠিক আছে। সো ক্যাসেটটা আমি তুলে নিলাম, হ্যাঁ, ফোমটা ধরো এই সাইডে রাখলাম। আচ্ছা, ক্যাসেটটা দেখো তো সবাই, 2টা কালার দেখতে পাচ্ছ ক্যাসেটের, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্ল্যাক। আগে আমরা ক্যাসেটের এই হিসাবটা বুঝি, স্ট্রাকচারটা, ঠিক আছে। তো ক্যাসেটের একটা সাইড থাকবে ব্ল্যাক, সেটা হচ্ছে আমার ব্ল্যাক ইলেকট্রোড, হুইচ ইজ ক্যাথোড, নেগেটিভ যেখানে, রাইট। আর রেড হচ্ছে অ্যানোডের দিকে থাকবে, তাহলে ব্ল্যাক ব্ল্যাকের দিকে, রেড রেডের দিকে, এটা আমরা আটকে দিব। বেসিক্যালি এই দুইটা হচ্ছে আমাদের ব্রেড, ঠিক আছে, বা স্যান্ডউইচ মেকার, যার মধ্যে আমরা সব জিনিসপত্র দিব। আচ্ছা, তো কিভাবে সেটা অ্যাসেম্বল করব, রাইট। ব্ল্যাকটা যেহেতু তোমার নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে, তাহলে জেলটা কোথায় হবে, ব্ল্যাকের মধ্যে হবে, হ্যাঁ ঠিক আছে। জেলটা থাকবে ব্ল্যাকে, মেমব্রেন থাকবে রেড সাইডে। সো আমরা যখন জিনিসটা অ্যাসেম্বল করব, ফার্স্টে থাকবে ফোম, ফিল্টার পেপার, জেল, দেন থাকবে মেমব্রেন, দেন আবার ফিল্টার পেপার, আবার স্পঞ্জ। এখন ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, কারণ কি বলো, এইখানে হচ্ছে যখন জেলটা থাকবে এবং ইলেকট্রিসিটি রান করবা, সেই প্রোটিনগুলা ট্রান্সফার হয়ে যাবে, মানে একদম ছাপ মেরে বসে যাবে মেমব্রেনে। বাট তুমি যদি উল্টা করো, উল্টা দিলে কি হবে, প্রোটিনগুলা ভেসে থাকবে এখানে, একটা প্রোটিনও মেমব্রেনে যাবে না, বরং তোমার সলিউশনে ভেসে থাকবে, সব হারায় ফেলবা, সব গন। আপু একটা প্রশ্ন করতে পারি? জি। সেটা হচ্ছে যে আমি যদি মানে কোন দিকে ইলেকট্রিসিটি রান করবে, এটা তো আমি মানে কন্ট্রোল করতে পারবো না। হ্যাঁ, সেটা কন্ট্রোল করতে পারবে না, বাট এই ক্যাসেট বসানো তো তোমার হাতে, ক্যাসেট ঠিক মতো বসানো তোমার হাতে। দেখবা সবগুলা হচ্ছে তোমার ব্ল্যাকটা এভাবে, রেডটা এভাবে বসাতে হবে, ঠিক আছে। এবার দেখো, যখন আমরা সেট করব, এই সাইডটা উপরে থাকা লাগবে, এই যে 3টা ফোঁটা দেখতে পাচ্ছ না, এই 3টা উপরে থাকা লাগবে। তাহলে আমি এখন বসাবো এমন ভাবে যাতে এইটা আমি যখন বসাবো উপরে থাকে, ঠিক আছে, বুঝছি? আচ্ছা, যেই জিনিসটা দিয়ে আজকে আমরা কাজ করব, সেই জিনিসটার নাম হচ্ছে টবিন বাফার অর ট্রান্সফার বাফার, ঠিক আছে। নাম কি বললাম? টবিন, TOWBIN, টবিন বাফার অথবা ট্রান্সফার বাফার, ঠিক আছে। সো এই টবিন বাফার বা ট্রান্সফার বাফারে হচ্ছে আমরা কি করব, আমাদের এটাকে রাখতে হয় হচ্ছে 4 ডিগ্রিতে, একটু কুল রাখতে হয়, ঠিক আছে। এই হচ্ছে আমার টবিন বাফার, এই যে এটাকে আমরা 1x করে নিয়েছি, কনসেন্ট্রেটেড ছিল 10x, 1x করে নিয়েছি। সো এই টবিন বাফারে হচ্ছে আমাদের ভিজিয়ে রাখতে হবে বোথ স্পঞ্জ, ফিল্টার পেপার এবং জেল, ঠিক আছে। সো জেলটা আমি এখন ভিজাবো, এটা একটু সাইড করে জেলটা এখন ভিজাবো, তোমরা দেখবা। এটা নর্মালি 15 মিনিট রাখতে হয়, বাট আমি তোমাকে এখন টবিন বাফার নিয়ে কিছু বলবো, বলতে বলতে 5 মিনিট পার হয়ে যাবে, 5 মিনিট ইজ এনাফ, ঠিক আছে। সো দেখো জেলটা আমি কিভাবে ট্রান্সফার করি, আগে জেলটা খুঁজে বের করি। ওকে, খুঁজে পেয়েছি, দেখা যাচ্ছে এই হলো জেল। ওকে, ও এটা টবিন বাফারে যাবে। হ্যাঁ, ছিল কোথায়, ছিল হচ্ছে ডিস্টেনিং সলিউশন, ঠিক আছে। টবিন বাফারে গেল, কিন্তু খুবই হালকা হয়ে গেছে। হ্যাঁ, ব্যান্ডটা খুবই হালকা আসছে তোমাদের, ব্যান্ডটা খুবই হালকা দেখা যাচ্ছে না, কাইন্ড অফ, নাকি এটা দিয়ে করবো? এখানে আরো একটা আছে, এটা আমরা দিতে পারি। হ্যাঁ, দিস
ইজ ক্লিয়ারার। হ্যাঁ, এটা দিয়ে করি, ঠিক আছে? দুইটা জেল আমাদের আছে, আমরা এটা দিয়ে কাজ করব। সো এই 5টা মিনিট তোমরা হচ্ছে একটু নোট নিবা আমি যেটা বলবো। হ্যাঁ, টবিন বাফার ও ট্রান্সফার বাফার নিয়ে একটা নোট নিবা, এটা ল্যাব রিপোর্টে থাকা লাগবে, কারণ টবিন বাফারটা খুব ইম্পর্টেন্ট। ওটার স্পেলিংটা আরেকবার বলো। TOWBIN, টবিন বাফার। বিজ্ঞানীর নাম হচ্ছে টবিন, তার নামে এই নামটা রাখা হয়েছে। সে হচ্ছে এটা ডেভেলপ করছে, বাফারটা তার নাম অনুযায়ী রাখা হয়েছে। আচ্ছা, সো টবিন বাফারে 5টা কম্পোনেন্ট থাকে, একদম ঝাড়া মুখস্থ করে ফেলো। টবিন বাফারে কম্পোনেন্ট হচ্ছে 5টা। কি কি? 1 নাম্বার হচ্ছে ট্রিস HCl, 2 নাম্বার হচ্ছে আপু 1 নাম্বার ঠিক আরো হ্যাঁ 1 নাম্বার হচ্ছে ট্রিস HCl, 2 নাম্বার হচ্ছে গ্লাইসিন। গ্লাইসিন কি জানি? অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে গ্লাইসিন, 3 নাম্বার হচ্ছে SDS, 4 নাম্বার হচ্ছে মিথানল এবং 5 নাম্বার হচ্ছে ডাবল ডিস্টিল ওয়াটার। ডাবল ডিস্টিল ওয়াটার মানে 2বার আমরা ওয়াটারটাকে ডিস্টিল করেছি। কেন করেছি বা কেন দরকার আমি বলে দিচ্ছি পারপাসগুলো, ঠিক আছে? আচ্ছা, এখন 1 2 3 দিয়ে হচ্ছে ফাংশনগুলো লেখো। ট্রিস HCl এর কাজ কি? 2টা। একটা হচ্ছে হ্যাঁ pH মেইনটেইন করা, বাফারিং ক্যাপাসিটি যেটা, দ্বিতীয়ত হচ্ছে যাতে ইলেকট্রিসিটিটা সুন্দর মতো রান হতে পারে, ঠিক আছে, আয়ন প্রোভাইড করা। সো এটার pH হচ্ছে 8.3 অ্যারাউন্ড। কত pH? 8.3 ট্রিস HCl। তাহলে ট্রিস HCl এর ফাংশন আমরা সবাই বুঝলাম, রাইট? 8.3, ঠিক আছে, ট্রিস HCl। আচ্ছা, সেকেন্ড কি জানি বললাম? গ্লাইসিন। গ্লাইসিন কি করবে? আয়ন প্রোভাইড করবে। কেন প্রোভাইড করা লাগবে আয়ন? যাতে সুন্দর মতো ইলেকট্রিসিটি এখানে রান হতে পারে, বুঝতে পারছি? সো গ্লাইসিন। 3 নাম্বার SDS। SDS এর কাহিনী আমরা সবাই জানি, একটা নেগেটিভ চার্জ দেয় এবং দ্বিতীয় কথা হচ্ছে সে প্রোটিনটাকে ওই যে লিনিয়ার রাখে এবং তৃতীয়ত সে জেল থেকে মেমব্রেনে ট্রান্সফার হতে হেল্প করে, বুঝছি? আচ্ছা, 4 নাম্বার কি বলছি? মিথানল। মিথানলের কাজ হচ্ছে অ্যাফিনিটিটা বাড়ানো, কিসের? প্রোটিনের মেমব্রেনের প্রতি। কারণ তোমার মিথানল কি করে? SDS যেটা ছিল না প্রোটিনের সাথে, ওটাকে রিমুভ করে দেয়, ঠিক আছে? SDS মানে নেগেটিভ চার্জ, ওটা রিমুভ করে দিয়ে প্রোটিনটাকে সুন্দর মতো জেল থেকে মেমব্রেনে আটকে থাকতে সাহায্য করে। সো মিথানলের কাজ কি বললাম? যে তোমার মেমব্রেনের সাথে সুন্দর করে প্রোটিনকে লেগে থাকতে সাহায্য করবে, বুঝতে পারছি? সুন্দর করে একটা ছাপ বসে যাবে, এটাই। আচ্ছা, 5 নাম্বার কি বলছি? ডাবল ডিস্টিল ওয়াটার। এটা হচ্ছে অন্য যে কোনো কন্টামিনেটকে মেমব্রেনে ট্রান্সফার হতে বাধা দিবে, যাতে ব্যাকগ্রাউন্ড নয়েজ না থাকে। এখন ব্যাকগ্রাউন্ড নয়েজ কি? একটু পর যখন একটা মেমব্রেন দেখাবো বুঝবা। বেসিক্যালি তোমার সাদা একটা কাগজ, তুমি কার্বন পেপার দিয়ে কেউ কখনো ছাপ দিয়ে কিছু করছো না? ওখানে যদি পেপারটা একদম এঁটে বসে যায়, দেখবা লেখার পাশাপাশি ওই ছাপগুলাও বসে যায়। সো এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ। এই ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করে। এই ব্যাকগ্রাউন্ড নয়েজে কারা কারা আসতে পারে? তোমার আনস্পেসিফিক অন্যান্য আয়ন, ক্যাটায়ন আসতে পারে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই জিনিসগুলা, ঠিক আছে? এই জিনিসগুলা কারণ কি? ডিস্টিল ওয়াটারের পারপাস কি? সে হচ্ছে কোনো আয়ন ক্যারি করবে না, তাই না? সো এই আয়নগুলাকে সে বাধা দিবে মেমব্রেনে আসতে, যাতে শুধুমাত্র প্রোটিনটাই মেমব্রেনে থাকে এবং কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ না থাকে, বুঝছি? তাহলে টবিন বাফার আমাদের 5টা কম্পোনেন্ট ক্লিয়ার। টবিন বাফার নিয়ে আসলে সবার পারতে হবে, ঠিক আছে? আমরা এখানে কি কি দিয়ে বানাইলাম তাহলে? 4 নাম্বার কি ছিল জানি? SDS না মিথানল? মিথানল। দ্বিতীয়ত হচ্ছে তোমার স্টেবল করবে প্রোটিনটাকে মেমব্রেন পেপারটার সাথে, এই যাতে মেমব্রেনে সুন্দর মতো প্রোটিনটা লেগে যায়। আপু মিথানল কি SDS কে রিমুভ করে? জি, SDS কে রিমুভ করে, নেগেটিভ চার্জকে রিমুভ করে, ঠিক আছে, বুঝছি? ডিস্টিল, ডাবল ডিস্টিল ওয়াটারের কাজ হচ্ছে কন্টামিনেট রিমুভ করা এবং যাতে সুন্দর মতো তোমার বাফারের মধ্যে প্রোটিনটা ট্রান্সফার হতে পারে জেল টু মেমব্রেন, সেটা মেনটেন করা, বুঝছি? আচ্ছা, আর ডাবল ডিস্টিল ওয়াটারটা হচ্ছে এখানে কি বলবো, আমার মেন সলভেন্ট, রাইট? কারণ ডাবল ডিস্টিল ওয়াটারের মধ্যে আমি অন্যান্য সব কিছু দিচ্ছি। কি দিচ্ছি? মিথানল দিচ্ছি, ট্রিস HCl দিচ্ছি, SDS দিচ্ছি, যা গ্লাইসিন দিচ্ছি, আর এটাই হচ্ছে মেন সলভেন্ট আমার। সো সেটাকে আমি শুধু ডিস্টিল না নিয়ে ডাবল ডিস্টিল ওয়াটার নিলাম, বুঝছি? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমরা অ্যাসেম্বলি শুরু করব। হ্যাঁ, অ্যাসেম্বলটা কেমনে করব? আচ্ছা, তার আগে একটু বলে নেই,
যেই জিনিসটা দিয়ে আমাদের